গুড মর্নিং, ওয়েলকাম টু আরসিসি নলেজ ভার্স। আমি কমল স্যার। আজ লসাগু গসাগুর ক্লাস 8-এর 15 কোষে দেখি 15-র লাস্ট ক্লাস। এখানে আমরা 5-এর দাগে যে 5খানা অঙ্ক আছে সেগুলোকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সরাসরি আমরা অঙ্কে চলে যাই। 5-এর দাগের 1 নম্বর অঙ্কে এটা আছে। তাহলে আমরা কি করব? তাহলে কিউব ফর্মে ভাঙা আছে এক্স কিউব, তাহলে 8কে ভেঙে দিই আমরা। তাহলে 8কে ভাঙলে 2-এর কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, গুণ করলে তাহলে 2x প্লাস বি স্কোয়ার, এটা স্কোয়ার মানে হচ্ছে 4। 5 দুগুণে 10, 5 মাইনাস 2 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10। তাহলে এখানে ফার্স্ট পার্টে এক্স কমন, তাহলে এক্স প্লাস 5। এখানে দেখো মাইনাস 2 কমন আছে, এক্স মাইনাস কমন নেওয়ার জন্য ভেতরের সাইন বদলে গেল এটা, তাহলে এক্স প্লাস 5 কমন, এখান থেকে পড়ে থাকে এক্স, এখান থেকে পড়ে থাকে -2, এর এটাই উত্তর। এখানে দেখো এক্স কমন আছে, তাহলে এক্স কমন আছে, কমন নিয়ে নিই, কারণ এখানে 3, এখানে 2, এখানে 1, এর মিডল ব্রেক কিন্তু হবে না। মিডল ব্রেক হতে গেলে এখানে যা পাওয়ার থাকে মাঝখানে তার অর্ধেক পাওয়ার হতে হয়। তাহলে যখনই দেখবে এখানে 3 2, তার মানে সঙ্গে সঙ্গে নিশ্চয়ই কোনো কমন ফ্যাক্টর আছে। তাহলে দেখো এক্স কমন আছে, নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এবার আমাদের মিডল ব্রেক করা সোজা। 8কে ভেঙে 2 আনবো মাইনাস ফর্মে, 4 দুগুণে 8, 4 মাইনাস 2, তাহলে 2, তাহলে এক্স বাইরে পড়ে রইল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। তাহলে এক্স বাইরে পড়ে আছে, ফার্স্ট পার্টে এক্স কমন, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 4, এখান থেকে -2 কমন নিলে এক্স প্লাস 4, তাহলে এক্স পড়ে আছে, এক্স প্লাস 4 কমন, এখান থেকে এক্স, এখান থেকে -2। এর কিন্তু লসাগু গসাগু দুটোই লিখতে হবে। তাহলে নির্ণেয় গসাগু আগে লিখছি, হ্যাঁ, গসাগু আর নির্ণেয় লসাগু। তাহলে দেখো ফার্স্ট পার্টে আগে এক্স বাইরে আছে, কোনো জায়গায় নেই, তাহলে ও লসাগু নিয়ে নেবে, গসাগু নেবে না। গসাগু হচ্ছে উদার প্রকৃতির মানুষ, এ সবার মধ্যে যদি মেলে তবেই নেবে, আবার একাধিক জায়গায় মিললে সব থেকে ছোটটা মেলে নেবে। আর লসাগু হচ্ছে একদম ক্রিটিক্যাল মাইন্ডের মানুষ, এ সবার মধ্যে মিললেও নেবে, না মিললেও নেবে, যদি আবার সবার মধ্যে মেলে বাজবে কোনটা বড় সে সেইটাকে নেবে। তাহলে এক্স যেহেতু কোনো জায়গায় নেই, লসাগু নিয়ে নিল, গসাগু নেবে না, বাদ দিন। এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 সব জায়গাতেই আছে, সব জায়গার পাওয়ার সবার কিছু নেই মানে 1, তাহলে কিন্তু ও নেবে, এও নেবে। এইবার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 কোনো জায়গায় নেই, লসাগু নিয়ে নেবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এখানে সবগুলো দাগ হয়ে গেল, এক্স প্লাস 5 এখানে আছে, কোনো জায়গায় নেই, তাহলে এটাও নিয়ে নেবে, এক্স প্লাস 4 কোনো জায়গায় নেই, সেটাকেও নিয়ে নেবে। তাহলে এটা লসাগু, এটা গসাগু, ব্যাস, কোনো ব্যাপার নেই। লসাগু গসাগু একসঙ্গে করাটা কোনো ব্যাপারই নয়, এখানে আলাদা করে কিছু করতে হয় না, শুধু উত্তরটা লেখার সময় একটু খেয়াল করে লিখে নিলেই হয়। পরবর্তী অঙ্ক দেখো, এখানে 3 কমন আছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার 15 থেকে 3 দিয়ে ভাগ করলে 5y 18 6, তাহলে 6কে ভেঙে 5 আনতে হবে যোগ ফর্মে, তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 এ 5, তাহলে 3 বাইরে পড়ে রইল, ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6, তাহলে 3 বাইরে পড়ে রইল, তাহলে y কমন, তাহলে y মাইনাস 3, মাইনাস 2 কমন, y মাইনাস 3, y মাইনাস, এখানে 3 বাইরে পড়ে আছে যেমন থাক, y মাইনাস 3 কমন, এখান থেকে y, এখান থেকে 2, আর কিছু করার নেই। এখানে 2 কমন, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12, 12 ভেঙে 1, তাহলে 4 3 12, 4 মাইনাস 3, তাহলে 2,
ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12, তাহলে 2y কমন, y প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন, তাহলে y প্লাস 4, 2 বাইরে পড়ে আছে, y প্লাস 4 কমন, y মাইনাস 3, এখানে 4 কমন, তাহলে y স্কোয়ার প্লাস 36 কে 4 দিয়ে ভাগ করলে 9y প্লাস 20 কে 4 দিয়ে 80 কে ভাগ করলে 4 দিয়ে 20, তাহলে এটা 9 আসতে হবে যোগ ফর্মে 20 কে ভেঙে, 4 5 এ 20, 5 প্লাস 4 9, তাহলে y স্কোয়ার প্লাস 5y প্লাস 4y প্লাস 20, এখানে দেখো y কমন, তাহলে y প্লাস 5 প্লাস 4 কমন, y প্লাস 5, তাহলে 4টাকে আমরা ভেঙে লিখে দিই 2 স্কোয়ার, y প্লাস 5 কমন ফ্যাক্টর, তাহলে y প্লাস 4, উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। এবার আমরা নির্ণেয় গসাগু লসাগু। দেখো এখানে 3 কোনো জায়গায় নেই, আর বাকিগুলোতে তাহলে লসাগু নিয়ে নেবে, 2 জায়গায় আছে, আর কোথাও নেই, গসাগু নেবে না, লসাগু বাঁচবে, বড়টা নেবে, তাহলে ইন্টু 2 স্কোয়ার, তারপরে y মাইনাস 3 আর কোথাও নেই, তাহলে এর y মাইনাস 3টাকেও নিয়ে নেবে, y মাইনাস 2 কোথাও নেই, তাহলে y মাইনাস 2টাকেও নিয়ে নেবে, y প্লাস 4 2 জায়গায় আছে, ও নেবে, আর সবগুলো এখানে দাগ পড়ে গেছে, এখানে দাগ পড়ে গেছে, এইটায় দাগ পড়ে নেই, y প্লাস 5 সেটাকেও নিয়ে নেবে, তাহলে এটা জাস্ট গুণ করে দেবো, 4 3 12, বাকিটা এটাই উত্তর। আর গসাগুর যখন কিচ্ছু পেল না, ওর উত্তর হবে 1, ওর এটাই উত্তর। সবার মধ্যে যদি না মেলে ও কিন্তু নেবে না। নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক, এখানেও জাস্ট a কমন আছে, তাহলে a কমন গেলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, তাহলে 4 কে ভেঙে 4 করতে হবে যোগ ফর্মে, 2 2 4, একদম সোজা, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, তাহলে a বাইরে পড়ে রইল, a কমন গেলে a মাইনাস 2, এখান থেকে মাইনাস 2 কমন গেলে a মাইনাস 2, তাহলে a বাইরে পড়ে রইল, a মাইনাস 2 কমন, a মাইনাস 2 কমন, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি a মাইনাস 2 হোল স্কোয়ার। পরবর্তী 6, তাহলে 3 2 6, 3 মাইনাস 2 1, তাহলে 3a মাইনাস 2a মাইনাস 6, a কমন গেলে a প্লাস 3, মাইনাস 2 কমন গেলে a প্লাস 3, a প্লাস 3 কমন গেলে a মাইনাস 2, এখানে a কিউব মাইনাস 2টা 8টাকে ভাঙলে 2 এর কিউব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে 2 ইন্টু a 2a প্লাস b স্কোয়ার 2a স্কোয়ার মানে হচ্ছে 4, কমপ্লিট আমার। তাহলে এখানেও নির্ণেয় গসাগু লসাগু। দেখো a বাইরে পড়ে আছে, কোনো জায়গায় নেই, লসাগু নিয়ে নেবে, a মাইনাস 2 হোল স্কোয়ার, a মাইনাস 2, a মাইনাস 2 তিন জায়গাতেই মিলেছে, বড়টা a নেবে, ছোটটা a নেবে,
এ প্লাস 3 এখানে আছে, কোনো জায়গায় নেই, এটাকেও এ নিয়ে নেবে। এখানে দাগ হয়ে গেছে, এখানে দাগ হয়ে গেছে, এটা কোনো জায়গায় নেই, একেও নিয়ে নেবে। ব্যাস, এর এটা উত্তর। একদম সহজ, জলের মতো সহজ, শুধু ধারণাটাকে একটু স্বচ্ছ রাখলেই অঙ্ক হয়ে যাবে। 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্ক অতি সহজ অঙ্ক, এটা আমাদের কমন অঙ্ক, এর আগের 4-এর দাগেও ছিল। তাহলে 2ab কে a স্কোয়ার b স্কোয়ারের মাঝখানে বসিয়ে দেবো। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার সাইডে পড়ে রইল। দেখো প্লেন সূত্র আমরা পেয়ে গেছি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পেয়েছি, তাহলে a প্লাস b a মাইনাস b হয়ে গেল। আবার এখানে দেখো s2ac, তাহলে a স্কোয়ার c স্কোয়ারের মাঝখানে ঢুকিয়ে দিই, তাহলে এটাকে সাজিয়ে লিখছি, a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো এটা কিসের সূত্র, a প্লাস c হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পেয়ে গেছি, তাহলে a প্লাস c প্লাস b a প্লাস c মাইনাস b। এখানেও তাই, bc কে ঢুকিয়ে দাও b স্কোয়ার c স্কোয়ারের মাঝখানে, তাহলে b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, b প্লাস c হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b। কমপ্লিট। তাহলে আবার নির্ণেয় লসাগু গসাগু। দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, তিন জায়গাতেই মিলেছে, তাহলে লসাগুও নেবে গসাগুও নেবে। a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c কোথাও আছে এখানে, a মাইনাস b a প্লাস কোথাও নেই, তাহলে ওটা লসাগু নিয়ে নেবে, a প্লাস b মাইনাস c। এখানেও দাগ পড়ে গেছে, এটা দাগ পড়ে গেছে, তাহলে এইখানে a প্লাস c মাইনাস b, a প্লাস c মাইনাস b কোথাও নেই, তাহলে a মাইনাস b প্লাস c হয়ে গেল। এটাও b মাইনাস প্লাস c মাইনাস a কোথাও নেই, বসে গেল, তাহলে এইটা হচ্ছে আমাদের লসাগু, এটা হচ্ছে গসাগু। মিললে না মিললে দুটো ক্ষেত্রেই লসাগু বসবে। 5 নম্বর অঙ্কে দেখো এই আছে, লাস্ট অঙ্ক এই লেসনে, একদম সহজ অঙ্ক দিয়েছে ওরা, x কমন, তাহলে x স্কোয়ার মাইনাস 4, তাহলে x 4টাকে আমরা ভেঙে দিলে কি হবে, 2 স্কোয়ার, একটাই সূত্র এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, a প্লাস বি a মাইনাস বি। পরেরটা দেখো, এখানে 6কে ভেঙে 5 আনতে হবে, যোগ ফর্মে 3 দুগুণে 6, তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 2x প্লাস 6, এখানে 4 বাইরে পড়ে আছে, এটাকে x কমন গেলে x মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন গেলে x মাইনাস 3, কারণ দেখো মাইনাস কমন নিচ্ছি বলে ভেতরের সাইন বদলে যায়। 4টাকে আমরা 2 স্কোয়ারে ভেঙে দিই, এখানে x মাইনাস 3 কমন, x মাইনাস 2 পড়ে আছে, এটা পূর্ণবর্গাকারে সেজে বসে আছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এইবার নির্ণেয় লসাগু আর গসাগু। x দেখো এখানে বাইরে পড়ে আছে, কোনো জায়গায় নেই, আগে সংখ্যাটা লিখে নিই, 2 স্কোয়ার কোনো জায়গায় নেই, তাহলে 2 স্কোয়ার মানে 4, লসাগু নিয়ে নেবে। x কোনো জায়গায় নেই, এও নিয়ে নেবে। x প্লাস 2 কোনো জায়গায় মিলছে না, তাহলে x প্লাস 2ও নেবে।
এক্স মাইনাস টু, 3 জায়গাতেই মিলেছে। দেখো এবার লসাগু বাঁচবে, এখানে একটা পাওয়ার, এখানে 1, এখানে 2, তাহলে ও বড়টা নেবে, এস এক্স মাইনাস টুটা নেবে। এখানে সবগুলোই দাগ হয়ে গেছে, এক্স মাইনাস 3 কোনো জায়গায় নেই, এটাও নেই। এর এটা উত্তর। সব সময় কিন্তু নিচে দাগ দিয়ে করবে, তা নাহলে কিন্তু বড় ফিগার থাকলে অনেক যদি উৎপাদকে ভাঙা থাকে তাহলে আমাদের অসুবিধা হবে। তাহলে এই ছিল আমাদের লসাগু গসাগুর পোর্শন। সমস্ত অঙ্ক আমি এখানে কভার করে দিয়েছি। প্রত্যেকের বুঝতে যদি কোনো জায়গায় কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পেজটা ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে এটা খুব ভালো হয়। যদি কারোর সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে।